الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام عليك يا سيد المرسلين وشافع المذنبين، وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا কৃপণতা ছেড়ে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا কেমন করে সুবীরে মন যে ঘরের নাই ঠিকানা, এমন ঘরে সুবীরে মন যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
না। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না। সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আমার পরশমণি, নবীজি আমরার জানের জান। নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, রিজকের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জবান খুলে উচ্চ আওয়াজে আর একটু জিকির করুন, আল্লাহ 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 মোহব্বতে একসাথে আল্লাহ 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 কাউকে বানাইছো খলিলুল্লাহ
কাউকে বানাইছো জবিউল্লাহ, কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো জবিউল্লাহ, নূরে নবীকে রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু মারহাবা, আল্লাহু আল্লাহ, জবান খুলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু, কাউকে বানাইছো কালিমুল্লাহ, কাউকে বানাইছো রহুল্লাহ, কাউকে বানাইছো কালিমুল্লাহ, কাউকে বানাইছো রহুল্লাহ, মোদের নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কমলগঞ্জ পৌরসভার অন্তর্গত বরগাছ আহমদিয়া লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক চৌধুরী মাস্টার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ শরীফুল রহমান সাহেব, হজরত মাওলানা কাজী আলম চৌধুরী সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে দোয়া করে গেলেন জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র শামসুল উলামা হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান, অলি বিন অলি আওলাদে অলি হজরতুল আল্লামা সাহেবজাদা শিহাবুদ্দিন চৌধুরী ফুলতলি মদ্দাজিল্লাহুল আলী, হজরতুল্লামায়ে কেরাম, বিশেষ করে এতক্ষণ যিনি আলোচনা করে গেলেন আপনারা আমার সুপরিচিত এবং সুপ্রিয় স্পষ্টভাষী বক্তা আমার শ্রদ্ধাভাজন হজরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলুন আমিন। হজরতুল্লামায়ে কেরাম, সম্মানিত হুফাজ কুররা, উস্তাজুল হুফাজ, দরজায়ে হুফাজুল কোরআন, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, কলিজার টুকরা কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক দুনিয়ার বুক বিলাসিতা ছেড়ে দিয়ে আরামের ঘুমকে হারাম করে শত ব্যস্ততাকে পিছনে লাত্তি মেরে ফেলে দিয়ে দুনিয়ার রং তামাশায় পাগল পারা না হয়ে দুনিয়ার অশ্লীল বেহায়াপনা কুরুচিপূর্ণ গান বাদ্যে শয়তানের পাল্লায় না থেকে
রাস্তাঘাট, দোকানপাট, বাড়িঘরের আড্ডায় আর কিতে না থেকে কোরআনের বাগান, কোরআন শরীফের ফ্যাক্টরি, সিনা টু সিনা, হাফিজ গড়ার কারিগর, হাফিজ বানানোর ফ্যাক্টরি, এই বরগাছ লতিফিয়া, আহমদিয়া লতিফিয়া, সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলকে কেন্দ্র করে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত সৌভাগ্যবান হিসাবে আজকের এই মুবারক জান্নাতের বাগানে, কোরআনের বাগানে আসার এবং বসার তৌফিক দিলেন। সেই মহান মহিয়ান রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রচণ্ড সত্যপ্রবাহ, আমি ঠান্ডা বলবো না, সত্যপ্রবাহ। আপনাদের কষ্ট হচ্ছে, এরপরেও আপনারা আল্লাহর সন্তুষ্টি, মদিনাওয়ালার ভালোবাসা, ওলিয়া উলিয়াদের দোয়া নেওয়ার জন্য, পাওয়ার জন্য আজকের এই কোরআনের বাগানে, জান্নাতের মজলিসে কষ্ট করে এসেছেন, বসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন আসার এবং বসার। অনেক মানুষ আছে, মৌলভীবাজার বলেন আর সিলেট উসমানী হাসপাতাল বলেন, প্রাইভেট বলেন আর সরকারি বলেন, অনেক হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ঠিক কিনা? অনেক মানুষ আছে বাড়ির বিছানায় মৃত্যুর সাথে গড়াগড়ি করতেছে। আমাদেরকে সেই হালতে না রেখে সুস্থ হালতে যে এখন পর্যন্ত আল্লাহ রেখেছেন, আল্লাহ যে কত বড় দয়াবান, আল্লাহ যে কত বড় মেহেরবান, এর নামই তো রহমান, এর নামই তো রাহিম। সেই রহমান রাহিমের দরবারে আমরা কায়মন বাক্যে ফরিয়াদ করব। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে হলেও দুনিয়ার কোনো রাজা বাদশাকে নয়, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে নয়, দুনিয়ার কোনো লিডার ক্যাডারকে নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়ার জন্য আমরা এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এসেছি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই আমাদের আশা এবং আমাদের বসা অবশ্যই বিফলে যাবে না। কারণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহতারাম হাজিরিন, একেবারেই সংক্ষিপ্তভাবে আলোচনা যদি করতে চাই বা যাই, তাইলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা করা যাবে। আমি বিশ্বাস রাখি আপনারাও বসবেন, কিন্তু আমি চাই না। আজকের ওয়েদারটা, তাপমাত্রা খুবই খারাপ। আমি বেশি সময় কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে আলোচনা করে মিলাদ হবে, দোয়া হবে। আর চিহ্নিত আছে আলহামদুলিল্লাহ। আমি এখানে দেখতে পাচ্ছি 3টা হাফিজ বাচ্চা, হাফিজ মুস্তাকিম আহমদ, হাফিজ রাহুল আমিন, হাফিজ মারজান ইসলাম। 3টা কোরআনের পাখি পাগড়ি পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফিজ এবং কারি শাহাদতের দরজা বরণ করেন। বহু সংখ্যক হাফিজ এবং কারি শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়ামামার যুদ্ধে যত বড় বড় হাফিজ কারি ছিলেন সবাই তো শহীদ হয়ে গেলেন, এবার কোরআন শরীফ যারা মুখস্থ করেছিলেন, বিশুদ্ধভাবে যারা তিলাওয়াত করতেন, এদের মধ্যে তো ম্যাক্সিমাম নাই, এখন আমরা কি করব? আল্লাহ রসুল বললেন, লা খাউফ, কোনো ডর নাই, ভয় নাই, কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে কাতিবে ওহীদের দ্বারা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। কাতিবে ওহী আপনারা বুঝেন কি না আমি জানি না, অনেকে বুঝেন। যারা আল্লাহ রসুলের কাছে কোরআন শরীফ নাজিল হওয়ার পরে ওহির মাধ্যমে যে আসতো,
তখন কাতিবে ওহি মানে যারা ওহি লিখত, এর মধ্যে হজরতে জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হরিণের চামড়ার মধ্যে, মসৃণ পাথরের মধ্যে, পাতার মধ্যে, হালাল পশু পাখির চামড়ার মধ্যে লিখে রাখতেন। আল্লাহ রসুল বলেন কাতিবে ওহি আছেন, আর সব হাফিজে কুরআন যে ইন্তেকাল করে শহীদ হয়ে গেছেন তা না। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে 200 কোটিরও উপরে বিশ্বের বুকে মুসলমান আছে। এর মধ্যে পরিসংখ্যান অনুযায়ী 3.5 কোটি হাফিজে কোরআন পৃথিবীর মধ্যে রয়ে গেছেন। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বেশি না, 3.5 কোটির মধ্যে। এই যে দুনিয়ার মধ্যে মাঝে মধ্যে আপনারা শুনেন যে ওই দেশে কোরআন শরীফ জ্বালাইয়া দিছে, ওই দেশে কয়েকজন হাফিজ রে শহীদ করে ফেলেছে, তার মানে কি কোরআন শরীফ পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাবে? না। এই আসমানের নিচে জমিনের উপরে যদি একজন কোরআনে হাফিজ বেঁচে থাকেন, আল্লাহর কসম লাগে এই পৃথিবীর বুক থেকে কোরআন শরীফ বিলীন হবে না। ধন্য তাদের মা বাবা, ধন্য তাদের পরিবার। এ হাফিজ মুস্তাকিম, হাফিজ রাহুল, হাফিজ মারজান, তারা পাগড়ি পেয়েছে, জান্নাতি পাগড়ি, জান্নাতি পাগড়ি। আপনার আমার বাচ্চারা এইভাবে হোক, এইভাবে পাক, আপনারা চান কি চান না? আপনাদের আশা আসেনি? এই আশাটা নেক আশা, নেক গুমান প্রত্যেকের থাকা উচিত। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আপনি আমি কেউই থাকবো না। এই মুসাফিরের জিন্দগি শেষ করে আমরা চলে যাব, কিন্তু আমলে সালে নেক আওলাদ যদি পৃথিবীর বুকে রেখে যেতে পারি, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে বড় ধনী যে তার আওলাদকে নেক আওলাদ বানাইয়া গেছে। কথাটা বুঝতে পেরেছেন? একজন, অনলি ফর ওয়ান, একজন নেক আওলাদ যদি পৃথিবীর বুকে থাকে, নেক আওলাদ মানে কি? আমলে সালেহ কি? যে আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য নাজাতের দোয়া করবে। কথা বলেন না? একজন হাফিজ, একজন মাওলানা, একজন কারি এবং দোয়া করনেওয়ালা, এমন যোগ্যতা, এমন নেককার, এমন সদগায়ে জারিয়া আছে, এমন কোন নেককার বান্দা যদি পৃথিবীর মধ্যে রেখে যেতে কবরে যেতে পারেন, কিয়ামতের আগ পর্যন্ত অটোমেটিক মেশিনের মাধ্যমে কবরের মধ্যে সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এই জন্য প্রত্যেক মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য, অন্তত পক্ষে আমার জানাজার সময় যেন আমি ভাড়াটিয়া কোনো আলিমুলামাইনা জানাজা না পড়াই। কথাটা বুঝতে পেরেছেন? ভাড়াটিয়া বলতে আমাকে নিলেন হায়ার করে, যে হুজুর আমার বাবার জানাজাটা আপনি পড়াবেন, এইভাবে আর কি না। যেমন আমি বাস্তব উদাহরণ দিয়ে আমি যেটা বলতে চাই, ক্লাস 8-এ যখন পড়ি খালিশপুর রহমানিয়া সিনিয়র মডেল মাদ্রাসায়, তখন আমার গর্ভধারণী মা খুবই বেশি অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। আমি লজিংয়ে থাকতাম। লজিং থেকে যখন আমি খবর পেয়ে বাড়িতে আসলাম, আমি আম্মার কপালের মধ্যে বা এইভাবে হাত বুলাইয়ে দিতেছি, দুইটা চোখ থেকে অঝর দ্বারায় আমার মায়ের চোখ থেকে পানি পড়তে লাগলো। কথা বন্ধ ছিল 1 সপ্তাহ ধরে, স্ট্রোক করে কথা বন্ধ ছিল। আমি যখন এইভাবে মাথাটা হাত বুলাইয়া দিতেছি, তখন আমার মার জবান খুলে গেল। আমাকে বললেন, বাবা আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি, আল্লাহ তোমাকে অনেক ইজ্জতওয়ালা বানাবে, তোমাকে অনেক সম্মানওয়ালা বানাবে। আমার জানাজার ইমামতিটা তুমি নিজেই কইরো। ক্লাস 8-এ পড়ি, সেই সময়ে আমি আমার মায়ের জানাজার নামাজের ইমামতি আমি করেছি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে লজিংয়ে চলে যাব, মায়ের দাফন কাফনের 3-4 দিন পরে আমার বাবা
আমাকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, ধইরা বললেন, বাবা এই পৃথিবীর বুকে তোমার মা নাই, আমিও তো একদিন চলে যাব, যেভাবে তুমি তোমার মায়ের জানাজার ইমামতিটা করছো এইভাবে আমি বাবার জানাজার ইমামতিটাও তুমি কইরো। ও রে বাবা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, 2022 সালের ডিসেম্বরের 8 তারিখে সুস্থ হালতে ফজরের নামাজের পরে হঠাৎ করে বলতেছে আমার বুকে ব্যথা। আমি তাড়াতাড়ি করে হসপিটালে নিলাম। গাড়ির মধ্যেই আমি বুঝে গেছি আমার বাবার পৃথিবীর বুকে আর থাকবে না। সন্তান হিসাবে আমার বাবার কাছ থেকে যত দাবি দেওয়া, যতটুকু পারি আমি বলেছি। আমি সন্তান হিসাবে গুনাহ করেছি, ভালো ব্যবহার করতে পারি নাই। মেহেরবানি করে আব্বা আমাকে ক্ষমা করে দিয়েন। ওই গাড়ির মধ্যেই আমার বাবার জবান আছে, হুঁশ আছে, সব আছে। বললেন, আমার বাবা রে, তোমার ছোট ভাই বোন যারা, আমি বাবা হিসাবে যতটুকু করতে পারি নাই তুমি তা করেছো। আমারও চিকিৎসা করেছো, লক্ষ লক্ষ এমনকি কোটির কাছে চলে গেছে বাবার চিকিৎসা। এই টাকাটাও তুমি দিয়েছো। প্রাণ ভরে দোয়া করি রে, আল্লাহ যেন তোমারে দুনিয়া আখিরাতে শান্তি করে। ও রে বাবা, আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, হসপিটালে নেওয়ার পরে সিসিউআইসিউ লাইফ সাপোর্ট কোনো কিছুই কাজ দেয় না। আমার আল্লাহর হুকুম হয়ে গেছে। মসনবী শরীফে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এ দুনিয়া মে মুসাফির কা নাম, এ দুনিয়া মে মুসাফির কা নাম, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা আপনার আমার জন্য মুসাফিরির জিন্দেগি। কেউ থাকবো না, কেউ থাকবো না। এই দুনিয়াটা বাহাদুরির জায়গা নয়। এই দুনিয়াটা কেডারি লিডারির জায়গা নয়। অহংকার পাওয়ার আর গরিমা দেখার জায়গা নয়। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলে দিয়েছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের পুঞ্জি করার জায়গা। কয়েকদিনের জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই কয়েকদিনের মুসাফিরির মেহমানদারির হালতে যতটুকু আমরা করতে পারি এটাই আমাদের জন্য খবরের সামানা। কথাটা বুঝতে পেরেছেন? এই দুনিয়ার যত কেডারি লিডারি বাহাদুরি, টাকা পয়সা, ধন দৌলত যা কিছুই আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব কিছু মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, মেম্বার, কোনো কিছুই কাজ দেবে না। আজরাইলের কাছে কাজ দিবে? কথা বলেন, দিবে না। আল্লাহওয়ালা যদি হওয়া যায় আর আল্লাহর কাছে যদি কায়মন বাক্যে ফরিয়াদ করা যায়, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা তত বন্ধ হয়। কথা বলেন, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বন্ধ হয়। আর অন্য দিক দিয়া রাত যত গভীর হয়
আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় মায়ার বান্দা বান্দীদের জন্য রহমতের দরজা খুলে রাখা হয়। আল্লাহ মায়ার বান্দা বান্দীদের জন্য এই জন্য গভীর রাত্রে যত রাত গভীর হবে তত আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। এটা জানেননি আপনারা? রাত যত গভীর, রাতের শেষ ভাগে একটা, এই হাদিসের বেলায় আহলে হাদিস বলেন, লামাজাবি বলেন, যতই মতানৈক্য করুক না কেন, এই হাদিসের বেলায় সবাই একমত যে প্রতিটা রাত্রের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। প্রতিটা রাত্রের শেষ ভাগে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। বান্দা কায়মন বাক্যে আল্লাহর কাছে যা চায় তাই পায়। কথা বুঝতে পেরেছেন? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আমরা যদি ডাকার মতো আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ তো অপেক্ষার প্রহর গুনতেছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাইবে আর আমি আল্লাহ দিমু। সুবহানাল্লাহ বলেন না? তা আমরা যদি না চাই, ভিখারি যখন কোনো দরজায় যায়, যদি গিয়ে এক দরজায় গিয়ে না পায় আরেক দরজায় গিয়ে পায়, এই দরজায় না পাইলে 3 নম্বর ঘরে গিয়ে পায় কি পায় না? কিন্তু আমাদের তো আর কোনো আল্লাহ নাই, আছে? আমাদের আর কোনো আল্লাহ নাই, আর কোনো দরজাও নাই। বান্দা যদি আল্লাহকে বলে, আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি রহমান রাহিম ছাড়া আমার আর কোনো দরজা নাই, কারো কাছে বলারও নাই, দেওয়ারও নাই, তুমি মালিক মাওলার দরজায় এসেছি, তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ বলেন, আমি আল্লাহর জাতের কসম লাগে, এইভাবে আমি আল্লাহকে রহমান রাহিম জানিয়া যদি কোনো বান্দা বান্দি আমার কাছে চায়, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে ফিরাইয়া দেই না। সম্মানিত হাজিরিন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওয়ার্দ জাহানের বাদশাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। খুব দাপটওয়ালা ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ আরো পাওয়ার বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাস্তা দিয়ে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হেঁটে যাইতেন, শয়তান পর্যন্ত তরতর করে কাঁপতে থাকতো। তো একদিন একজন মদওয়ালা ব্যক্তি মদের নেশায় বিভোর হইয়া প্রতিদিন, তার অভ্যাস ছিল রাত যত গভীর হইত মদের বোতল হাতে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইত। এইভাবে মদের বোতল হাতে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরায় মাতলামি করে। মদওয়ালা কিন্তু যদিও মাতাল, কিন্তু তালে 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 ঠিক। মদে মাতাল, নেশায় মাতাল, কিন্তু তালে ঠিক। একদিন ওই মদওয়ালা ব্যক্তি হাঁটতেছেন মদিনার মাটিতে, হঠাৎ করে দূর থেকে মদওয়ালার চোখের মধ্যে নজরে আসলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে আসতেছেন। তো হযরত উমরকে যখন দেখলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো অভ্যাস ছিল, বলে কি অভ্যাস, যে উনি রাত্রে ঘুমাতেন না। জনগণের দুঃখ দুর্দশা, কারবারি কান্না, কারবারে হাসি, কারবারি দুঃখ, কারবারি দুর্দশা, কে নির্যাতিত, কে নিপীড়িত, এইভাবে হযরত উমর কুজ করতেন, কুজে কুজে বেড়াইতেন, জনগণের কুজ নিতেন। উনি হলেন বাদশাহ, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনুল খাত্তাব। আর আমাদের দেশের বাদশারা মসনদে যে বসে আর সরতে চায় না। কথা বলেন না, ঠিক কিনা?
যেই আসে এইটার লোভ বড় বেশবা, ছাড়তে চায় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে আসতেছেন, মদওয়ালা মনে মনে ভাবতেছে এখন কি করি। হযরত উমরের সামনে বা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে যদি আমি পড়ে যাই, তাইলে হযরতে উমরের তরবারির আঘাত থেকে আমাকে কেউ দুনিয়ার রক্ষা করতে পারবে না, কারণ হযরতে উমরের উপর পাওয়ার আর কারো নাই। এক পর্যায়ে হযরতে উমরও আসতেছেন, সেও চিন্তা করতেছে হাতে কিন্তু মদের বোতল আছে, এটা পালায় নাই, এটা পালায় নাই, হাতে আছে। চিন্তা করতে 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 হঠাৎ করে তার মনে পড়ে গেল আল্লাহর কথা, যে দুনিয়ার মধ্যে কেউ কারো যদি না থাকে, কোনো আশ্রয় না থাকে, কোনো বটবৃক্ষ না থাকে, শুনছি একটা জায়গা আছে আল্লাহর কাছে গেলে আল্লাহ ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ বলেন না। আহা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ফিরাইয়া দেয় না, তার বাস্তব প্রমাণ। মদওয়ালা মনে মনে ভাবলেন আজকে হযরতে উমরের হাত থেকে বাঁচতে হইলে আমার আল্লাহর কাছে আশ্রয় নিতে হইব। মদের বোতলটা কিন্তু হাতে আছে, দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছে ওই গভীর রাত্রিতে। ও আল্লাহ, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার মক্কা মদিনায় আর দ্বিতীয় কেউ নাই। সারা জীবন মদ খেয়েছি, মদকে মাতলামি করেছি, শুধু তাই নয় আমি আরো মক্কা মদিনার অনেক যুবকদেরকে মদ পানে উদ্বুদ্ধ করেছি। আমার সারা জীবন ভর গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছি। গুনার দিকে তাকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিচ্ছু দেখি না। ও আল্লাহ, আজকের মতো মহা মুসিবতে আমি কোনো দিন আর পড়ি নাই গো আল্লাহ। আমি শুনেছি মদিনার মাটিতে অনেকজন সাহাবায়ে কেরামরা বলেছেন, দুনিয়ায় কোনো মানুষ যদি মহা মুসিবতের মধ্যে পড়ে যায়, রব্বে করিমের দরবারে হাজিরা দিলে, আল্লাহর কাছে আশ্রয় নিলে আল্লাহ ফিরাইয়া দে না। তেও আল্লাহ, আমি তো নিরুপায়, আমি অসহায়, আমি গুনাহগার, আমি মানছি আমি গুনাহগার, আমি বান্দা, আমি গুনাহগার। তুমি আল্লাহ তো রহমান রাহিম। আমি বান্দা গুনাহগার, তুমি আল্লাহ রহমান রাহিম। আমি জানি তুমি যদি আমাকে মাফ করে দিয়ে হযরতে উমরের হাত থেকে বাঁচাইয়া দাও, দুনিয়ার কারো কাছে তোমাকে কৈফিয়ত দেওয়া লাগবে না। ও আল্লাহ, তুমি দয়া করে আমাকে মাফ করে দিয়ে হযরতে উমরের তরবারির হাত থেকে আমাকে বাঁচাও। হযরতে উমরের তরবারির হাত থেকে আমাকে বাঁচাও। এক পর্যায়ে এইভাবে দোয়া করতে 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 শেষ পর্যায়ে বুক বাসায়া চুকের পানি সাইরা ওই আল্লাহর বান্দা মদওয়ালা ব্যক্তিটা আমিন বলে হাত নামাই না আমরা, এইভাবে হাত নামাইছে, চুপ কইলা দেখে হযরতে উমর সামনে, একবারে সামনাসামনি। আমিরুল মুমিনিন কাঁপতে শুরু করছে। আমিরুল মুমিনিন, আমি ওয়াদা দিলাম আর জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না। আমি ওয়াদা দিলাম মদের বোতল হাতে নেব না। আমি ওয়াদা দিলাম আর কোনোদিন কোনো ওই মদিনা মনোয়ারার কোনো যুবককে মদ পানে উদ্বুদ্ধ করব না। আজকের মতো আপনি আমাকে মাফ করে দেন। হযরতে উমর বললেন, আল্লাহর বান্দা, তুমি কি বলতেছো? বলে, আমি একজন মদওয়ালা, আমার হাতে মদের বোতল। বলে, তোমার হাতে মদের বোতল কোথায় তো দেখি? তোমার হাতে মদের বোতল? আমি তো দেখতে পাচ্ছি এটা দুধের বোতল। সুবহানাল্লাহ বলেন, আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই দুয়ার মধ্যেই যখন বান্দা কাকুতি মিনতি করে মদওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে চাইছে, আহ রহিম রহমান
কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান রহিম রহমান, কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান, কে পারে বুঝিতে তোমার শান। এই গজলগুলা ভালো লাগেনি? কথা বলেন না? না ভারতীয় হিন্দি গানের সুরে বম্বাস্টিক মার্কা এখন যা হইছে আর কি, কোনো আবেগও নাই, বিবেকও নাই। আমি খুশি করার জন্য বলতেছি না। আপনাদের যে এই গ্রামের এই কৃতি সন্তান সৈয়দ তৌফিক এলাহি, সৈয়দ তৌফিক আমার প্রিয় ছোট ভাই, ওই যে মরণকালে চরণ তলে ঠাই দিও রাসূল, বলেন না অন্তরে, ঠাই দিও রাসূল আমারে। এই যে আবেগটা, ফুলতলির মাইজম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এই গজল শুনে তৌফিক এলাহিকে পুরস্কার দিয়েছিলেন নগদ, জাউদ দেন। ওই ঐতিহাসিক বালাই হাওরের ময়দানেও তৌফিক এলাহি, হায় রে হায়। ওই কুলাউরার আলালপুরেও তৌফিক এলাহি। আমি আপনাদের গ্রামের সন্তান, আমার কি, আমি এটার জন্য বলতেছি না যে আবেগ, যে আমরা যে আগে গজল গাইতাম, আগে মসজিদের ইমাম মুয়াজ্জিন ফজরের আগে গজলে টান দিতেন, রমজান মাসে গজলে টান দিতেন, তখন মানুষ ওজর দ্বারা চুকের পানি ছাড়ত আর মন ভরে শুনত। কথা বলেন ঠিক কিনা? আর এখন গানে আর ওয়াজের এই গজলের নাম গজল, কিন্তু এটার মধ্যে আধুনিকতা আনতে আনতে অতিরিক্ত টু মাচ আধুনিকতা নিয়ে এসে ফেলেছে। এই জন্য এগুলোর মধ্যে আবেগ নাই। আবেগ যদি না থাকে তাইলে মদিনাওয়ালার নজরে করম পাওয়া যায় না। কথা বলেন না? পাইলে নিরালায় গো নবী, একটু আওয়াজ দেন না, পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমু দেব, আমি দুই কদমে চুমু দেব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে, এখনো কাঁদিতে আসেন, এখনো কাঁদিতে আসেন, উম্মতের লাগি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমু দেব, আমি দুই কদমে চুমু দেব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমু দেব, আমি দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়,
পাইলে নিরালায় গো নবী ও আমার বাবারা আমার ভাইয়েরা মদওয়ালা ব্যক্তিকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আল্লাহর বান্দা রে, আমি এতদিন জেনেছিলাম অনেকে আমাকে বলেছে তুমি নাকি মদ পান করো, তুমি নাকি মাতলামি করে রাস্তায় ঘুরে বেড়াও। আমিও না জেনে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজকে তোমাকে দেখা আমি মনে মনে প্রথমে চিন্তা করেছিলাম তুমি সত্যি মদওয়ালা, কিন্তু না রে আল্লাহর বান্দা, না না, তুমি তো মদওয়ালা নয়, তুমি তো মদওয়ালা নয়, তুমি হয়েছো দুধওয়ালা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তোমার হাতে তো মদের বোতল না দুধের বোতল। বলে হুজুর এটা কি বলেন? বলে চেয়ে দেখো। এবার মদওয়ালা চেয়ে দেখে আসলেই তো বোতলের মধ্যে মদ না দুধ। এটা হইল কিভাবে? এটা হইল কিভাবে? কে করলেন? ওই যে কায়মন বাক্যে আল্লাহর কাছে বলেছিলেন, হযরত জিবরিল আমিনকে ডেকে ডেকে বললেন, জিবরাইল রে যাও যাও যাও, আমার বান্দা আমি আল্লাহকে আশ্রয় ভেবে, আমি আল্লাহকে প্রশ্রয় ভেবে হযরতে উমরকে ভয় পেয়ে আমার বান্দা আমি আল্লাহর কিনারা লইয়াছে। এবার যদি হযরতে উমর ওই মদের বোতল দেখেন, তাইলে আমার বান্দাকে দুনিয়ায় আর রাখবে না। যাও রে জিবরাইল, আমার বান্দার এই মদের বোতলটাকে তুমি দুধে রূপান্তরিত করে দাও। জিবরাইল করে দিলেন, আল্লাহর হুকুমে হয়ে গেল। এবার মদওয়ালা বলে, নবীর সাহাবী আপনাকে দেখে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় নিয়েছিলাম, আল্লাহর কাছে মাপ চেয়েছিলাম, আল্লাহর কাছে দয়া চেয়েছিলাম, আল্লাহর কাছে করুণা আমি চেয়েছিলাম। আমি চোখ বন্ধ করে আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করেছি। আমার দোয়া শেষের পরে চেয়ে দেখি এটা মদের বোতল নয়, দুধের বোতল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলি, দুনিয়ার যত গুনাহগার থাকুক, যদি চাওয়ার মতো চাইতে পারে, বলার মতো বলতে পারে, দুনিয়ার মধ্যে কেউ আপনার আমার না থাকুক, একজন আছেন। কে? আল্লাহ। খুদার কসম লাগে, এই গভীর রাত্রিতে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে যায় নামাজে দাঁড়াইয়া কিবলামুখী হইয়া যায় নামাজে বসে 2 রাকাত নামাজ পড়ে যায় নামাজে বসে কয়েক মর্তবা দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ পড়ে আপনি কায়মন বাক্যে গভীরভাবে আল্লাহর দরবারে দোয়া করেন। ঘরের মানুষ ডানে বামে সামনে পিছনে সবাই ঘুমে, আমার আল্লাহ তো ঘুম নাই। আল্লাহর ঘুম আছে? আপনার আমার সবার ঘুম আছে। মনে মনে অনেকে ভাবতেছেন যে একটু সকাল শেষ করে দিলে তো গিয়ে ঘুমাইতে পারতাম। আমরা ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে। অনেক মানুষ এখানে আছে, গ্যারান্টি দিয়ে কে বলতে পারবে যে আমি কয়েকজন বাদে ম্যাক্সিমাম ওয়াজের পরে গিয়ে যে ঘুমাবে, ফজরের নামাজ নাই। কথা বলেন সত্যি না মিথ্যা? ফজরের নামাজ নাই। কিসের ওয়াজ দিয়ে লাভ কি? আপনি যদি নামাজ না পড়েন, আমাদের দেশের ট্রেডিশন হয়ে গেছে ওয়াজ যারা গাওয়ায় সব না, আবার এই যে প্রতিষ্ঠান কেন্দ্রিক ওয়াজগুলার আলাদাই মর্যাদা। অনেক যুবসংঘ ওয়াজ মাহফিল করায়, অনেক যুবক আছে। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি, এটা ভালো জিনিস, ভালো ফলাফল। এটার জন্য অনেক পুরস্কার আল্লাহর তরফ থেকে যুবকদের জন্য আছে। তার মানে নামাজ বাদ দিয়া না,
নামাজ আপনি ওয়াজ গাওয়াইলেন, ওয়াজ করালেন, আপনিও ওয়াজ যে গেলেন, ওয়াজ শুনলেন, কিন্তু নামাজ নাই, আয়োজকেরও নামাজ নাই, আর দর্শকদের শ্রোতা যারা তাদেরও নামাজ নাই, এমন ওয়াজের দরকার নাই। কথা বলেন না? এমন ওয়াজের দরকার নাই। কি করবেন এই ওয়াজ দিয়া? আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি বানায়, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন শরীফের ফ্যাক্টরি সিনা টু সিনা, বুঝেননি কি? সিনা টু সিনা, জবান টু জবান। ওই হাফিজে উস্তাজুল হুফাজ যারা, হাফিজ যারা, উস্তাদ যারা, শিক্ষক যারা, তারা ছাত্রদেরকে ওই কুরআনুল কারীম 114টা সূরা, সূরা ফাতিহার আলিফ থেকে সূরা নাসের কুল পর্যন্ত, ওই যে কাফ পর্যন্ত, সূরা নাসের প্রথম কি? কুল আউযু বিরাব্বিন নাস। এই 114টা সূরা অটোমেটিকভাবে সিনার মধ্যে আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মুজিজা হচ্ছে কোরআন শরীফ। উম্মতে মুহাম্মদী ছাড়া আর কোন নবীর উম্মতেরা তাদের কিতাব মুখস্থ করতে পারে নাই। একমাত্র অনলি ফর আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমরা যারা উম্মত, এই আমাদের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হাফিজে কোরআনেরা উম্মতে মুহাম্মদের মধ্যে রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে 3 জন হাফিজে কোরআন আপনারা বানায়া দিলেন এই ফ্যাক্টরি থেকে, এই ফ্যাক্টরি থেকে, শুধু এই হাফিজে কোরআন যারা হয়েছে তারা আর তাদের মা বাবা, তাদের পরিবারই না। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে, হিকমত দিয়ে, শ্রম দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, এই প্রতিষ্ঠানগুলোর সাথে যাহারা তাহাল্লুক রেখেছে, তাহাল্লুক পয়দা করেছে, এই ধরনের প্রতিষ্ঠানের সাথে তাহাল্লুক রাখনেওয়ালা, এই মাদ্রাসাগুলার সাথে রিলেশন থাকনেওয়ালা যারা, ওই তাদেরকে রাইকা কিয়ামতের ময়দানে ওই হাফিজে কোরআনেরা জান্নাতে যাবে না। কথা বুঝে এসেছে? এই জন্যই এই হাফিজের কোরআনদের ফ্যাক্টরি, হিফজুল কোরআনের ফ্যাক্টরি, এই যে হাফিজিয়া মাদ্রাসা, বরগাছ আহমদিয়া লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, আজকে পূর্ণাঙ্গভাবে একটা হাফিজিয়া মাদ্রাসা, পূর্ণাঙ্গভাবে হাফিজিয়া মাদ্রাসা। আপনারা খুশি না বেজার? 3 জন আজকে পাইছে। আজকে আমারও ভাগ্য ভালো, সিতলিয়া জাঙ্গালিয়া হাফিজিয়া মাদ্রাসারও আজকে পাগড়িদান আর মাহফিল, আর আজকে বরগাছ আহমদিয়া লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসারও বার্ষিক মাহফিল এবং পাগড়ি দান। এখানেও হাফিজ যারা তাদেরকে পেয়েছি। এখানে আইসাও আমার ভাই ইকবাল ভাইয়ের ঘরে আমি যখন খাওয়া দাওয়া করতে গেলাম, গিয়ে দেখলাম 2 জন হাফিজ। 2 জনকে দেখে আমার মনে মনে আমি এটা ভাবছি যে এই 2 জন মনে পাগড়ি পাইছে আজকে। পরে দেখা যায় বাস্তবেই 2 জনেই, একজনের বাড়ি খাটল আদমপুর কাটলকান্দি, আর একজনের বাড়ি আপনাদের বরগাছ, খাটাবিল। আপনার বিচ্ছাপ নিউনুর আলহামদুলিল্লাহ বড়জন নেই, বড়মে সাহেব। এটা হাফিজির ভাষা হলো, আমরা প্রিন্সিপাল হুজুর, সুপারিনটেন্ডেন্ট হুজুর ডাকি, আর হাফিজিয়া মাদ্রাসায় বড়মে সাহেব আর উরুমে সাহেব, মাইজুমে সাহেব। সত্যি নাই নি ওলা নানি হাফিজ সাহেব বড়মে সাহেব। তে বড়মে সাহেব এমনি সাইজে ছুট হইলে দিব, এমনি কিন্তু বড়। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। 3 জন হাফিজে কোরআন। কত বড় সৌভাগ্য এই বরগাছবাসীর, কত বড় সৌভাগ্য এই হাফিজে কোরআন উস্তাদদের, কত বড় সৌভাগ্য এই হাফিজে কোরআনদের বাবা মাদের, পরিবারের, ভাই বোনের, কত বড় সৌভাগ্য আপনারা সকলের এই মাদ্রাসার সাথে তাহাল্লুক রেখে রেখে আপনারা আপনাদের জান দিয়ে, ধন দিয়ে, মন দিয়ে, লজিং দিয়ে, খাওয়াইয়া, পড়াইয়া, আপ্যায়ন করাইয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ইট দিয়া, বালি দিয়া, সিমেন্ট দিয়া, রড দিয়া এই মাদ্রাসা করেছেন। আমি সাক্ষী। আমি ইট তুলেছি, আমি সিমেন্ট তুলেছি, আমি বালি তুলেছি, আমি রড তুলেছি, এটা সাক্ষী আমি তুলেছি।
কিছু কিছু সবের অংশীদার আমিও আছি ইনশাআল্লাহ। আসিনি না না? কথা বলেন আসিনি না না? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলতে চাই, আমি কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুরআন শরীফে যত জায়গায় আল্লাহ আগে কুল শব্দ ব্যবহার করেছেন, আগে কুল, যেমন কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এইভাবে আছে না? আসেনি না না? কুলিয়া আইয়ুহাল কাফিরুন, যত জায়গায় আগে কুল দিয়ে আল্লাহ সূরা বা আয়াত পড়েছেন, এই কুল দিয়ে আল্লাহ আমাদের নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল, হে নবী, হে বন্ধু, আপনি বলে দেন, আপনি জানাইয়া দেন, আপনি বুঝাইয়া দেন। বলে কাকে? আপনার উম্মতদেরকে, যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনি তাদেরকে বলে দিন তারা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, এরপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় তারা যদি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, মাপ চাওয়ার মতো চাইতে পারে, বলার মতো বলতে পারে, কাকুতি মিনতি কায়মন বাক্যে ফরিয়াদ করতে পারে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় 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 আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, যেহেতু আমি আল্লাহ অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষের, আপনাদের এলাকার অনেক মানুষ ঘুমে, কথা বলেন ঠিক কিনা? বেড বিছানা আপনাদেরও আছে না? কিন্তু আপনারা এখানে কেন? অনেক মানুষ ঘুম রাজার ভিতরে, বলে আজকে যে ঠান্ডা ফালাইছে রে, বাইরে যাওয়ার দরকার নাই, আজরাইল যদি ধরে তেখেতার ভিতরে আর জায়গা নাই। আসেনি? কথা বলেন না, সত্যি কথা। আপনার আমার যেভাবে ঘুম নাই, আমার আল্লাহরও ঘুম নাই। আল্লাহ তো সদা সর্বদা সজাগ। আল্লাহর কোনো ঘুম আছে? শেষ ওয়াজ আমার, শেষ ওয়াজ। আপনাদের কষ্ট হচ্ছে তো চলবে কয় ঘন্টা? আরো 2 ঘন্টা? আমার অলরেডি সিগন্যাল চলে এসেছে। এতক্ষণ যে আপনারা বসেছেন এই ঠান্ডার মধ্যে, এটাই আল্লাহ যেন আপনাদেরকে উত্তম জাযা দেন, বলুন আমিন। শেষ কথা যেটা, আমি ওই কথাই আমি বলতেছিলাম, আল্লাহর কোনো ঘুম আছে? আল্লাহর কোনো নিদ্রা আছে? কেন? নবীরা ঘুমাইছে, আল্লাহ কেন ঘুমাইল না? প্রশ্ন আসে না? আসেনি? আল্লাহর যদি ঘুম থাকে তাইলে আল্লাহ হলেন কিভাবে? কথা বলেন না। হযরতে মূসা কালিমুল্লাহ, জবরদস্ত নবী, জলিলুল কদর পয়গাম্বর মূসা কালিমুল্লাহ বললেন, ও আল্লাহ, সবাই ঘুমায়, আপনি ঘুমান না? মূসা নবী প্রশ্ন করেন আল্লাহকে, জলিলুল কদর পয়গাম্বর তো, বলেন, ও আল্লাহ, সবাই ঘুমায়, আপনার ঘুম নাই, আপনার নিদ্রা নাই? আমার আল্লাহ বলেন, আমার বন্ধু মূসা কালিমুল্লাহ, আমি ঘুমাই না, আমার ঘুম নাই, নিদ্রা নাই। বলে কেন ঘুমান না? বলে কেন ঘুমাই না তুমি দেখতে চাও, তুমি বুঝতে চাও? বলে হ্যাঁ, আমি বুঝতে চাই, দেখতে চাই, জানতে চাই। বলে তাইলে একটা গ্লাস হাতে লাও। হযরতে মূসা কালিমুল্লাহকে বললেন, একটা গ্লাস হাতে নাও, এই গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নাও। 1 গ্লাস পানি নিলেন। এবার আল্লাহ বললেন, মূসা কালিমুল্লাহ, 1 পায়ের উপর ভর করে গ্লাসটা ধরে রাখো সারা রাত, পা যেন আরেকটা নিচে না লাগে। সারা রাত মূসা নবী পানির গ্লাস লইয়া এইভাবে 1 পা তুলে আর 1 পায়ের উপর ভর করে গ্লাসটা নিয়ে এমনি দাঁড়িয়ে রইলেন। একটু পর পর, তার মানে ঘুম যাতায়, ঘুম যাতায়। আপনার আমার আছে না চোখে? আসেনি না? নাই? আমার তো মুঠেই নাই, মুঠেই নাই, কারণ অভ্যাস মানুষের দাস। এইভাবে ডেক্কা মারতে মারতে, ঘুমের ডেক্কার মাঝে, গাড়ির মধ্যে উঠলে দেখেন না মানুষ, বাসে উঠলে ঘুমের বারে গিয়া হঠাৎ করে এইভাবে কইরা আরেক বেটার সিটে গিয়া কপাল পাঠাইয়া দেয়।
কথা বলেন না। হঠাৎ করে এইভাবে গ্লাসটা নিয়ে যখন গভীর ঘুমে ধরছে, হজরতে মুসা কালিমুল্লাহর ঘুমের দুন্দে হাত থেকে এইভাবে গ্লাসটা পড়ে গেছে। গ্লাসটা পড়ে গেছে। পড়ার পরে গ্লাসটা কাঁচের গ্লাস যদি হয় ভাঙবে না থাকবে? কথা বলেন, ভাঙবে না থাকবে? হাত থেকে পইরা গ্লাসটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। মুসা নবী দশমশাই উঠলেন, কি ব্যাপার, আমার হাত থেকে গ্লাস ভেঙ্গে পড়ে গেল? আল্লাহ, বুঝলাম না। আমার আল্লাহ বলেন সূরা মুসা নবী রে, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, পৃথিবীর একটা গ্রহ আর একটা গ্রহের সাথে, চন্দ্রে সূর্যের সাথে, সূর্য চন্দ্রের সাথে, একটা আসমান আর একটা আসমানের সাথে ধাক্কা ধুক্কা লাইগা পৃথিবীটা ধ্বংস হইয়া যাইত। যেভাবে ওই সাগরের পানি উশৃঙ্খলতা করতে পারে না, বিশৃঙ্খলতা করতে পারে না, গ্রহগুলা যেন স্থির থাকে, আমি আল্লাহ ঘুমাই না তোমাদের জন্য, আমার বান্দা বান্দিদের জন্য, আমার বান্দা বান্দিরা যেন নিরাপদে থাকে, কোনো দুর্ঘটনা হয় না। আমি আল্লাহ না ঘুমাইয়া এইগুলা পাহারা দে। আমি যদি ঘুমাইয়া যাইতাম, সামান্য তুমি মুসা নবীর হাত থেকে গ্লাসটা পরে ভেঙ্গে গেল, তুমি একটা রাত থাকতে পারলে না। আর আমি 7 আসমান 7 জমিন, আরশ কুরসি লৌহ কলম বেহেশত তুজক, পাহাড় পর্বত নদী গালা গাছ বৃক্ষ তরুলতা সব কিছু আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, এইগুলা একটা আরেকটার সাথে লাগবে কি লাগবে না? সাগরে সারা পৃথিবীর মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, মানে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। ওই যে সাইক্লোন, ঘূর্ণিঝড়, এইগুলা যে মহা 10 নম্বর বিপদ সংকেত, এইগুলা কেন দেওয়া হয় জানেন আপনারা? সাগরের মধ্যে বড় বড় দেবদানবেরা আছে, তারা যখন উশৃঙ্খলতা শুরু করে দেয় তখন ওইগুলা শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরআন শরীফে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিদর শব্দ উল্লেখ করা হয়েছে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে হাতের শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা যখন করেন, পানি থেমে যায়। আর নাইলে 3 ভাগ পানি 1 ভাগ মাটিকে গ্রাস করতে মাত্র 1 মিনিটের দরকার। কথা বুঝতে পেরেছেন? মাত্র 1 মিনিটের দরকার। এই জন্য আল্লাহর কুদরতি শান বুঝা বড় দায়। আর আল্লাহর কুদরতি শান যারা বুঝতে পেরেছে, আল্লাহর কুদরতি খেলা যারা বুঝতে পেরেছে, তারা আল্লাহওয়ালা হয়ে গেছে। এই জন্য আল্লাহওয়ালা হইতে হইলে নিজেকে আগে ছোট করা লাগবে, নিজেকে তকব্বুরির জায়গায় নেওয়া যাবে না। হামসে বড়া কুন হয়, আমিও তা, এই না সেই না, না 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 না, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আল্লাহ। আমি বড় অসহায়, আমি বড় নিরুপায়। আল্লাহ রহিম জানি আসিয়াছি মাওলার দরবারে, আল্লাহ তারায়ো না মরে। তোমারি দরজার গুলাম, তোমারি দরবারে, তোমারি দরজার গুলাম, তোমারি দরবারে, আল্লাহ তারাইও না মরে। তোমারি দরজার গুলাম, তোমারি দরবারে। একটা রাজমিস্ত্রির গজল গাইলাম আর কি। একটা রাজমিস্ত্রি বুদ্ধিমন্তরপুর, এটারা আপনারা তো এখন মোবাইলে শুনেন না, আজ থেকে 22 বছর আগের কথা বলতেছি। ওই মৌলভীবাজারের বুদ্ধিমন্তরপুর মাহফিলে গেছি, রাত হঠাৎ করে আমাকে 1 কাপ চাই না দিল। আমি বললাম গজল একটা কেউ গাও। এমন সময় ওই প্যান্ট শার্ট পরা আর একটা মাফলার, মাথার টুপিও নাই, এমনভাবে ঠান দিল, তোমারি দরজার গুলাম, তোমারি দরবারে, আল্লাহ তারা
তোমারি দরজার গোলাম তোমারি দরবারে। আসলে তো এই গোলাম আর যাওয়ার কোনো জায়গা নাই, দরজা নাই। যেইভাবে গজলটা গাইলো অজর দ্বারা, ততক্ষণ পর্যন্ত চুপ থেকে আমার পানি পড়লো। পরে আমি ওরে কিছু টাকা দিলাম, আর পরে জিজ্ঞেস করলাম তার হালকিকত জানলাম, বুঝলাম যে রাজমিস্ত্রিও না, যুগালির কাজ করে রাজমিস্ত্রির সাথে। আল্লাহ এত কণ্ঠ আর এত মাধুর্য দিয়েছে। শেষ পর্যন্ত আমি বললাম, রে ভাই, তোর জন্য আমি কিছু করতে চাই। শেষ পর্যন্ত সাউন্ড থেকে আলাপ আলোচনা করে সব কিছু ঠিক করলাম। এতদিনে উইটে যাইতো, জানি না তারই তকদিরে নাই না আমারই ভাগ্য খারাপ, জানি না। শেষ পর্যন্ত শিডিউল অনুযায়ী স্টুডিও বুকিং দেওয়ার পরেও সে যেতে পারে নাই, তার কে জানি মারা গেছে। ওই যে শুনছিলাম, ওই তার গজলটাই আমি টান দিলাম। আমি মোবাইলের কোনো গজল বা কোনো ওয়াজ আমি মাসুকের দ্বারা নকল হয় না, বরং আমারগুলা নকল হয়। আমি আমার আল্লাহ যে গজলের কলিগুলা আমারে যা দিছে, একটা একটা করে যদি একটু অন্তরা না, একটু একটু করে যদি টান দেই, মাগরিব থেকে ফজর হবে, আমার কলি শেষ হবে না, কলি শেষ হবে না। এই জন্য আমি অন্যের কিচ্ছু গাইও না। এইটা আমার ভালো লাগছে, এই জন্য হঠাৎ করে আমার মনে হয়ে গেছে, এই জন্য টান দিয়া দিলাম। ওই রাজমিস্ত্রির আল্লাহ যেন, জানি না এখন সে কোথায় আছে, যেখানেই থাকুক আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ইয়ো কিতা